পশ্চিমবঙ্গ তৈরি হয়ে গেলে কোথায় স্থায়ী কাজের কথাতে ছিলাম ভাষণ শুরুর সময়, ছিলাম না? যে গতর খাটায় কিনা, চাকরি করি কিনা, পার্মানেন্ট বেতন আছে কিনা, আর আস্তে আস্তে কোথায় চলে গেলাম? হিন্দু মুসলমান, দাঙ্গা, উস্কানি, পুলিশ। আমরা ওই প্রথম দিকে থাকতে চাইছি, ওরা আমাদেরকে শেষের দিকে টানতে চাইছে। তাই আমরা স্থায়ী কাজের দাবিতে রায়গঞ্জ থেকে বহরমপুর যাচ্ছি। তাই আমরা স্থায়ী কাজের দাবিতে গোটা রাজ্য জুড়ে ডিওয়াইএফআই লড়াই করছে। তাই আমরা স্থায়ী কাজ আর সম্প্রীতির দাবিতে গোটা রাজ্যের সমস্ত অংশের মানুষকে এক জায়গা করার চেষ্টা করছি। ক্ষতি হচ্ছে আমাদের কমরেডদের, প্রতিদিন গুচ্ছেখানেক কেস খেতে হয় আমাদের কমরেডদেরকে, মার খেতে হয়, এলাকা ছাড়া হতে হয়, খুন হয়ে যেতে হয়। ঝান্ডা কাঁধ থেকে নামাইনি, কথা আমাদের ছাড়িনি, আর আমাদের পরিবারগুলোও আমাদেরকে ঘরে পিঠে রাখেনি। বাঁচতে যদি হয় লড়তে হবে, আর লড়াই যদি করতে হয় ঘর ভিতরে ঠেকে হবে না। লড়াই করতে গেলে রাস্তাতেই নামতে হবে, আর লড়াইয়ের রাস্তায় নামলে যাদের বিরুদ্ধে লড়াই করব তারা আক্রমণ করবে, আর তারা আক্রমণ করলে সেই আক্রমণটা বুঝে নেবার ক্ষমতা রেখেই রাস্তাতে নামতে হবে। আর এই ক্ষমতা রেখেই ডিওয়াইএফআই রাস্তাতে আছে। আর তার জন্য 21 থেকে 23 জুন বহরমপুরে 20তম রাজ্য সম্মেলন ডিওয়াইএফআই এর হবে। আগামী 3 বছর পশ্চিমবঙ্গে ডিওয়াইএফআই কাজের দাবিতে, সম্প্রীতির দাবিতে কি কাজ করবে সেটা ঠিক করার জন্য আপনাদের কাছে শুধু আমাদের একটাই আবদার, একটাই অনুরোধ, একটাই প্রত্যাশা, আসুন মাঠে আসুন, লড়াইয়ের রাস্তায় আসুন, ময়দানে আসুন। যেটা বোঝেন সেটা গলা পরিষ্কার করে বলুন, সাদাকে সাদা, কালোকে কালো বলুন, অন্যায়ের বিরুদ্ধে থাকুন, ন্যায়ের পক্ষে থাকুন। কারণ আজকে যদি আপনি সাদাকে সাদা, কালোকে কালো না বলতে পারেন, কালকে আপনার সঙ্গে সাদা কালোর ভেদ করে দেবার জন্য কেউ বাঁচবে না। সেদিনকে আপনাকেও অন্যায় শিকার হতে হবে, কালোর মধ্যে ডুবে যেতে হবে। আর সেদিনকে যদি আপনার পাশে মানুষ বলে কেউ না থাকে, হাত পা মাথা নিয়ে হয়তো অনেকগুলো জীব থাকবে, কিন্তু সাহসের সাথে রুখে দাঁড়ানোর মতন মানুষ থাকবে কিনা। তাই মানুষকে সাথে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গোটা পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে আসলে কাজ 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 গতর খাটিয়ে বেতন পাবার আর একটি স্থায়ী কাজ পাবার জন্য পরিযায়ী শ্রমিকদেরকে নিজেদের রাজ্যে ফিরে তাদের কাজের ব্যবস্থা করার জন্য এই লড়াইটা লড়ছি। হ্যাঁ, 26-এ ভোট আছে, আছে ভোট। ডিওয়াইএফআই ভোট চাইতে আসবেও না, ডিওয়াইএফআই ভোটে দাঁড়াবেও না, কিন্তু ডিওয়াইএফআই আপনার দরজায় উপস্থিত হতে শুরু করেছে যে ভোটেও এই সমস্যারই সমাধানের রাজনীতি হবে। আর সেখানে মানুষ যদি ভোট দিতে ভুল করে দেয় তাহলে আবার কিন্তু সেই একই গড়ে পা পড়ে যাবে। আর গড়ে পা পড়া মানে জানেন, আপনাদের এখানে ঢেকি আছে, চাল ছাটার, ওই যেটা গোটা হয় না, গোল মতো যেখানে মুখটা পড়ে, আমরা ওইটাকে গড় বলি। আমাদের মা কাকিমারা যখন পাহাড় দিত ওই ঢেকিতে, তখন বলতো যে গড়ে যাতে পা না পড়ে, গড়ে যদি ফিরে ফিরে পা পড়ে যায় ও পা কিন্তু ছাতু হয়ে যাবে, ও পায়ে হাঁটা যাবে না। আর আমরা চাইছি মানুষ নিজের অধিকার বুঝে নিতে রাস্তায় দাঁড়াক। আর সেই রাস্তায় দাঁড়ানোর জন্য আগামী 3টে বহরমপুরের বিশাল মাঠে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। আজকে আপনারা যারা তাদেরকে ফারাক কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি।